লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রাসূলি। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের প্রশংসা করিয়া কয়, আমার মুমিন বান্দারা বলে রাসূলদের কারো মধ্যে আমি কোনো পার্থক্য করি না, আমরা তফাত করি না। এখন তো একদল দুশমন এই আয়াত লিখে বই পর্যন্ত লিখিয়া দিল। দেখো কোরআনে আয়াত, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আল্লাহ প্রশংসা করেছেন তাদের যারা বলে আমরা রাসূলদের মধ্যে তফাত করি না, পার্থক্য করি না। অতএব সব রাসূলরা নবীরা সমান, কোনো পার্থক্য নাই। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ আয়াতে কি বুঝাইলেন? ভালো করে দিন দিয়ে অনুধাবন করবেন। এই আয়াতে আল্লাহ বললেন রাসূলদের কারো মধ্যে কোনো তফাত করি না। মুমিনরা এমন কথা বলে, কিন্তু আমি খুতবার শুরুতে যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আগের আয়াতে আল্লাহ কি বললেন আর এখন যে আয়াত তেলাওয়াত করলাম ওই আয়াতে আল্লাহ বলেন, ওই রাসূলগণ, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তাদের কতেককে আমি কতেকের উপর মর্যাদা দান করেছি, একজনকে আরেকজনের উপরে মর্যাদা দান করেছি। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলেন রাসূলদের একজনকে আমি আরেকজনের উপর মর্যাদা দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের কারো কারো সাথে আমি স্পেশাল ভাবে কথাও বলেছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আমি তাদের মধ্য থেকে কারো কারো মর্যাদা অনেক উপরে উঠায় দিছি। জোরে কোন আল্লাহু আকবার। আগে যে আয়াতের অংশ বললাম ওই আয়াতে কিছু বোঝা যায় যে সব রাসূলরা সমান, কিন্তু এখন যে আয়াত পড়লাম ওই আয়াতে স্পষ্ট হইল যে আল্লাহর নবীরা রাসূলরা সবাই সমান না। কথা কোন ঠিক কিনা? এখন আগে যে আয়াত তেলাওয়াত করলাম এটার মানে কি, মর্মার্থ কি? আল্লাহ আল্লাহর দোস্তরে ডাক দিয়া বলে, দোস্ত আমার, হাবিব আমার, যারা আপনাকে বিশ্বাস করে, যারা আমাকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, যারা খাঁটি মুমিন, তারা ইহুদিদের মতো গাদ্দার না, তারা অন্যান্য কওমদের মতো না। অন্যান্য জাতিরা এক নবীরে মানে, এক নবীর প্রতি ভালোবাসা দেখায়, আরেক নবীরে অস্বীকার করে। ইহুদিরা তো সুলাইমান আলাইহিস সালাম রে নবী হিসাবে মানে না, সরাসরি জাদুকর কয়। চিল্লে বলবে না নাউজুবিল্লাহ। তো আপনার উম্মত যারা, খাঁটি মুমিন যারা, তারা এমন না। তারা বলে আমরা ঈমান আনার ব্যাপারে কোনো তারতম্য করি না, সব নবী রাসূলদের উপর আমাদের বিশ্বাস আছে। চিল্লে বলবেন না আল্লাহু আকবার। আমরা সবার উপরে বিশ্বাসী, তারতম্য করি না। বিশ্বাসের ব্যাপারে কোনো ভেজাল নাই, ঈমানের ব্যাপারে কোনো ভেজাল নাই, কিন্তু মর্যাদার ব্যাপারে তারতম্য আছে। এটা সরাসরি যিনি বলে দিয়েছেন, বলেন তিনি কে? এই যে আয়াত পড়লাম, রাসূলদের কারো কারো মর্যাদা আল্লাহ বহু গুণে বাড়ায় দেন, মর্যাদা উপরে উঠায় দিবেন। এর মধ্যে বলেন তো সব থেকে বেশি মর্যাদাবান যিনি, তিনি রাহমাতুল লিল, তিনি ছাড়া আর ভিন্ন কেউ। সরাসরি আল্লাহ নিজেই তিনার ব্যাপারে বলছেন। আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, আমি আপনার মর্যাদা সমুন্নত করে দিলাম, আপনার জিকিরকে আমি আল্লাহ সবার উপরে উঠায় দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, আপনার মর্যাদাকে সমুন্নত করে দিলাম, সবার উপরে উঠায় দিলাম। আমার নবীর মতো মর্যাদাবান, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, আমার নবীর মতো এত দামি করে আমার আল্লাহ সৃষ্টি জগতে আর কাউরে বানান নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী নিজেই বলেছেন, সহিহ হাদিস,
সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমি বনি আদমদের সরদার। বলে কিয়ামতের ময়দানে আমি বনি আদমদের সরদার, হাসরের ময়দানে আমি সব মানুষদের সরদার, নবীদের সরদার। শুনিয়া লও, নবীর মর্যাদার বয়ান নবী শোনায় দিতেছেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু, পরকালে যখন মানুষকে কবর থেকে উঠানো হবে, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আমার কবর ফেটে যাবে। আমার রওজা থেকে সবার আগে ফেরেশতারা মিছিল দিয়ে আমাকে মাটির ভেতর থেকে রওজা থেকে উঠাবে। জোরে কোন আল্লাহু আকবার। সবার আগে আমাকে ওঠানো হবে হাসরের ময়দানে রওজা শরীফ থেকে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানের এত ভয়ঙ্কর অবস্থা, ভয়াবহ অবস্থা, কেউ সেদিন কথা বলবে না, টু শব্দটা পর্যন্ত করবে না। সবাই থরথর করে কম্পন করবে, কারো কোনো জবানে আওয়াজ থাকবে না। বলে জিবরাইলের মতো দামি ফেরেশতা থরথর করে কম্পন করবে, মিকাইল, ইসরাফিল সবাই কম্পন করবে। আদম নবী থেকে শুরু করে আমার নবীর আগ পর্যন্ত সব নবী রাসূলরা সেদিন থরথর করে কম্পন করবে, কারো কোনো আওয়াজ থাকবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ঘুম আসতেছে? বিরক্ত হইতেছেন? আলোচনা কি একটু আগামো না বন্ধ করবো? এই যে শুরু হয়েছে আর শেষ হবে, একটু হৃদয় নরম করে দেন। হাসরের ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ তাআলা বলেন সেদিন জিবরাইল দাঁড়ায়া থাকবে, অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায়া থাকবে, কেউ কোনো কথা বলবে না, কেউ কথা বলবে না। মানুষগুলো সব নবীদের কাছে যাবে, সব নবীরা বলবে না না না, আল্লাহ বড় রাগান্বিত, আজকে কথা বলা যাবে না, কথা বলতে পারবো না, এই সাহস হিম্মত শক্তি আমাদের নাই। আল্লাহর নবীর কাছে আসার পর আল্লাহর নবী কথা বলবেন। আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ যাকে অনুমতি দিব তিনি কথা বলবেন। আল্লাহ বলেন শুনিয়া লাও ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় রহমান যিনাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন, তিনি ছাড়া সেদিন কেউ আগে কথা বলবে না। সবার আগে কাকে অনুমতি দিবেন? আল্লাহর নবী বলেন সবাই যখন থরথর করে কম্পন করবে, কেউ কথা বলবো না, বলবে না, সেদিন আমি নবী ওয়া আউয়ালু শাফিঈন, সবার আগে আমি আল্লাহর সাথে কথা বলবো, আমি সবার আগে আমার উম্মতদের জন্য মাওলার কাছে সুপারিশ করব। জোরে কোন আল্লাহু আকবার। সবার আগে কথা বলবেন রাহমাতুল লিল, আল্লাহর নবী সেদিন কথা বলবেন, সুপারিশ করবেন। এরে বাবা, পায়ে হাত দিয়া বলিয়া যায়, ইমানে যদি ভেজাল ঢুকিয়া যায়, কসম আল্লাহর তোমার সেজদার কোনো দাম নাই, তোমার টুপির দাম নাই, দাড়ির দাম নাই, লম্বা জামার দাম নাই, তোমার নামাজের দাম নাই, তেলাওয়াতের দাম নাই। যদি ইমানটা মজবুত হয়, আমল যদি কম হয়, আল্লাহ তোমাকে নাজাত দান করে দিবে। একজন ইহুদিদের কর্মী, ইহুদিদের ভেড়া গরু এগুলো দেখাশোনা করেন। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যখন তাদের ঘেরাও করলেন, ইহুদিদের কর্মী সে চিন্তা করলো, দেখি না রাহমাতুল লিল আলামিন কে, তিনাকে একটা নজর দেখি। সে তার ভেড়া বকরিগুলা নিয়ে চড়াইতে আসছে আর নবীরেও দেখতে গেছে। নবীর চেহারা মোবারক দেখতে দেরি হয়েছে, আর কালেমা পড়ে ঈমান আনতে দেরি হয় নাই। এবার আল্লাহর নবী বলে, তোমার এই বকরিগুলো এগুলো আরেকজনের, এগুলো দিয়ে আসো। সবগুলো দিয়ে আসলো। এবার বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমি হাজির, জানতে চাই এখন আমি কি করব, কি আমল করব।
আল্লাহর নবী বলেন, এমন সময়ে তুমি দিন কবুল করেছো, ইসলাম কবুল করেছো, এখন নামাজের সময় না যে আমি তোমাকে নামাজের কথা বলবো, রোজার মাস না যে রোজা রাখার কথা বলবো, এখন জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে, আমি বলবো এই মুহূর্তে তুমি আল্লাহর রাস্তায় লড়াই করতে পারো। বলেই রাখাল আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে এক সময় দুনিয়া থেকে বিদায় হয়। যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা লাশগুলো দেখতেছে, সবগুলো লাশ চিনা যায়, কিন্তু এই লাশটারে কেউ চিনে না, অপরিচিত। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, সবগুলো লাশ চিনা যায়, কিন্তু মুসলমানের দলে ভিড়িয়া লড়াই করেছে, এই লাশটাকে তো চিনলাম না। আল্লাহর নবী বলেন, তোরা চিনবি না, আমি চিনি, আর আমার আল্লাহ তাকে চিনে। এই বান্দা জান্নাতি বলে একটু আগে দিন কবুল করলো আর শাহাদাত বরণ করলো, জান্নাতি হয়ে গেল। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, বান্দা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়লো না, সুযোগ পাইল না, পড়লো না, না সুযোগ পায় নাই, সুযোগ পাইলে এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিতেন না। তিনি একটা রোজা রাখার সুযোগ পান নাই, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পান নাই, তারপরেও তিনি কিসের বলে জান্নাতি? একটাই জবাব, ইমানের বলে। বলে ইমানওয়ালা বান্দার ইমান হলো সব থেকে বড় ফাউন্ডেশন। ইমান মজবুত বান্দা, তোমার আমল যদি কম হয় তোমার ঠিকানা জান্নাত। ইমানে ভেজাল, হাজারো আমল করবা, তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই না। জোরে কোন ঠিক কিনা? কথা যা বলতেছি বাস্তব না অবাস্তব? আসতে বলবেন না, জবান খুলে বলেন, বাস্তব না অবাস্তব? এজন্য সাবধান, ইমানটাকে মজবুত করে নেন। টুপিওয়ালা দাড়িওয়ালা, কথাও চমৎকার, দেখতে শুনতে বুজুর্গ বুজুর্গ ভাব, বয়ান করতে গিয়া আল্লাহ নবীর বাবা মারে জাহান্নামী বানাইয়া মজা পায়। বয়ান করতে গিয়া আল্লাহ নবী নাকি ফেল ফেল করে তাকায় থাকবে হাসরের ময়দানে, মিজানে। ওই হাসরের ময়দানে ফুলসিরাতের কিনারায় আমার নবী নাকি ফেল ফেল করে তাকায় থাকবেন যে নবীর নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়। এত আসতে বলবেন না, আউযুবিল্লাহ। টুপিওয়ালা তো, দাড়িওয়ালা তো, আপনারা একটু দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, যেই টুপিওয়ালা দাড়িওয়ালা বলবে আমার নবী হাসরের ময়দানে মিজানে যখন নাকি বডি ওজন দেওয়া হবে, নবীজি ফেল ফেল করে তাকায়া থাকবেন যে নবীর নেকের পাল্লা ভারী হয় না হালকা হয়। শাফাআত তো দূরের কথা, নিজের চিন্তায় বেপেরেশান থাকবেন। এ কথা যে বান্দা বলবে, বলেন তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? রাগ করছেন আপনারা? রাগ হইলে কি হইছে, বলা তো লাগবে। আফসোস। এ মুসলমান, ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিমের হাদিস, রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে কেউ কথা বলবে না, আমি নবী সেদিন সবার আগে কথা বলবো, আউয়ালু মুশাফফাইন, আর আমার সুপারিশ আমার মাওলার দরবারে গৃহীত হয়ে যাবে, মাওলার দরবারে আমার সুপারিশ মঞ্জুর হয়ে যাবে, একটা জবানও বন্ধ হবে না। বলেন, নবীজির সুপারিশ পেয়ে আমরা ধন্য হতে চাই কি চাই না? কবুল করার মালিক আমার আল্লাহ। দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে। একটু মহব্বতে বলবেন, আমরা নবীর সুপারিশ পেতে চাই কি চাই না? এই জমিনের নিয়মটা কি? যার দল বড়, যার জনপ্রিয়তা বেশি, তাকে আলাদা নজরে দেখা হয়। কথা কয় না? যার জনপ্রিয়তা বেশি তার সম্মান বেশি। আল্লাহর নবী বলেন, শোনো, হাসরের ময়দানে দুনিয়ার জনপ্রিয়তা তো জনপ্রিয় না, জনপ্রিয়তা না। দুনিয়ার জনপ্রিয়তায় অনেক ভেজাল আছে, অনেক ঝামেলা আছে।
দুনিয়াতে দেখবেন 2 নাম্বার মানুষের লোকের অভাব নাই, ভেজাল লোকের অভাব নাই। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমি নবী হব এমন, আমার দলের সংখ্যা হবে সব থেকে বড়। অতএব হাসরের ময়দানে যার অনুসারীর সংখ্যা সব থেকে বড় হবে, ওই বান্দা হবে মাওলার দরবারে দামি। জোরে কোন আল্লাহু আকবার। হাসরের ময়দানে এমন অবস্থা হবে আল্লাহর সামনে কোন কোন নবী একা দাঁড়াবেন, কেউ নাই, কোন অনুসারী নাই। কোন নবীর সাথে থাকবে মাত্র 5 জন, কোন নবীর সাথে থাকবে মাত্র 10 জন, কোন নবীর সাথে 50 জন, কোন নবীর সাথে 100 জন, কোন নবীর সাথে 1000 জন। বলে আল্লাহ নবীর সাথে থাকবে অগণিত অগণিত ভক্ত, অগণিত পাগল, অগণিত আশিক আল্লাহ নবীর পেছনে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন আমরা আল্লাহর নবীর দলে থাকতে চাইনি? আসতে বললেন কেন? দিল থেকে বলবেন আমরা আল্লাহর নবীর দলে থাকতে চাইনি। আল্লাহর নবীর দল হইল আওয়ামী লীগ, নবীর দল হইল বিএনপি, নবীর দল হইল জামাত। কথা কয় না? আল্লাহর নবীর একটা দল আছে, আপনারা জানেননি? নবীজির দল হলো যেটা আল্লাহর দল, হিজবুল্লাহ। নামের হিজবুল্লাহ না, আবার প্রকৃত হিজবুল্লাহ। হিজবুল মানে দল। কার দল? আল্লাহর দল। আর হিজবুল্লাহ যদি হতে হয় হিজবুর রসুল হওয়া লাগবে, রসুলের দল হওয়া লাগবে। রসুলের দল যারা হবে তারা আল্লাহর দল, আর আল্লাহর দল যারা তারা আল্লাহর কর্মী। আল্লাহর কর্মী যারা তারা হাসরের ময়দানে দামি। আমরা কার কর্মী? কথা কয় না, আওয়াজে ভেজাল আছে মনে হয়। একটু আওয়াজ দিয়ে বলবেন আমরা কার কর্মী। জোরে বলতে হবে কার কর্মী। আল্লাহ বলেন নি'মা আজরুল আমিলিন। আমার কর্মীগণের জন্য আমার জান্নাত, কর্মীদের জন্য আমার নিয়ামত আমি আল্লাহ রেডি করে রাখলাম। কর্মীদের জন্য জান্নাত। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন আনা আকসারুল আম্বিয়া তাবা'আ ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে আমি নবীর অনুসারীর সংখ্যা হবে সব থেকে বেশি, সব থেকে বড়। শুনিয়া লও, জান্নাতের জন্য সবাই পাগল। আরে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলবে না আমারে ছাড়া। নবীজি বলেন জান্নাতের দরওয়াজা যদি খুলতে চাও আমারে ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নবী বলেন ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরওয়াজায় কড়া নাড়ব। আমার আগে কেউ জান্নাতের দরওয়াজায় যেতে পারবে না। আল্লাহ নবী বলেন আমি জান্নাতের দরওয়াজায় সবার আগে গিয়া কড়া নাড়ব, আর আমার জন্য সবার আগে জান্নাতের দরওয়াজা খোলা হবে। জোরে কোন আল্লাহু আকবার। নবীরে বাদ দিয়া আগে জান্নাতে যাইতা? নবীরে বাদ দিয়া জান্নাতে যাইতা? আরে না না, এত সোজা না। বলে জান্নাতের চাবি তো আমার নবীর হাতে। চিল্লে বলবেন আল্লাহু আকবার। মাতবুরি দেখায় লাভ নাই, চাবি নবীর কাছে। অতএব আল্লাহর হাবিবকে সামনে রাখো, আল্লাহর হাবিবকে সামনে রাখো, তাইলেই তুমি জান্নাতের দরওয়াজা খুলতে পারবা, জান্নাতি হতে পারবা। নবীকে বাদ দিবা, নবীর সাথে বেয়াদবি করবা, চাবিও পাইবা না, জান্নাতিও যাইবা না। কথা কয় না? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। সহিহ মুসলিম থেকে হাদিস শুনাইতেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতিহু। পরকালে কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি জান্নাতের দরওয়াজায় আসব, জান্নাতের দরওয়াজায় সবার আগে আসব। জান্নাতের দরওয়াজায় এসে আমি জান্নাতের দরওয়াজা খোলার জন্য যখন বলবো, জান্নাতের দরওয়াজা খোলার জন্য আওয়াজ দিব, আল্লাহ নবী বলেন ফায়াকুলুল খাজিনু মান আনতা। জান্নাতের পাহারাদার, জান্নাতের প্রহরী ডাক দিয়া বলবে আপনি কে? ফায়াকুলুল খাজিনু মান আনতা। জান্নাতের খাজিন ডাক দিয়া বলবে আপনি কে? আল্লাহ নবী ডাক দিয়া বলবেন ফাআকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে খেয়াল করিয়া লন, জান্নাতের দরওয়াজায় অন্য নবীরা যতবার গিয়েছে লাভ হয় নাই, আওয়াজ শুনবে বলে দরওয়াজা খোলে নাই। ইয়াহইয়া আলাইহিস সালাম বলে আওয়াজ দিলাম কিন্তু দরওয়াজা খোলে না, নাম শুনলে দরওয়াজা খোলা যাবে না। আপনি ছাড়া কারো জন্য সবার আগে দরওয়াজা খোলা যাবে না। জান্নাতের খাজেন ডাক নিয়া বলবে, ফায়াকুলু বিকাউমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, শুনিয়ালান আমাকেই আদেশই দেওয়া হয়েছে আপনি ছাড়া যাতে আগে ভাগে কারো জন্য দরওয়াজা খোলা না হয়। আল্লাহর পক্ষ থেকে আমি এই অর্ডার প্রাপ্ত, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, যাতে আপনি ছাড়া অন্য কারো জন্য আগে দরওয়াজা খোলা না হয়। এখন আপনি এসেছেন, দরওয়াজা খোলা। জোরে কোন আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর মাকাম সবার উপরে, যারা নবীর মর্যাদা স্বীকার করতে চায় না তাদের মতো গাদ্দার জমিনের উপরে আর কেউ হতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে হাদিসগুলো শোনাইতেছি সহিহ হাদিস, অনেক লোক এমন আছে সহিহ ছাড়া মানতে চায় না রে বাবা। নাম্বার বললাম না, কারণ আপনারা তো নাম্বার বললে খুঁজে বের করতে পারবেন না। যাদের নাম্বারের প্রয়োজন হয় আমার সামনে লিস্ট আছে, আপনারা নিয়ে যেতে পারেন। আসেন দেখায় দেই, মিলে দেখেন মিলেনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, আমি এবং অন্যান্য নবীদের উদাহরণ কেমন শুনিয়া লাও। মাসালি ওয়া মাসালুল আমবিয়াই কামাসালি কসরিন উহসিনা বুনিয়ানুহু। আল্লাহর নবী বলেন, আমি এবং অন্যান্য নবীদের উদাহরণ হলো এমন, যেমন খুব সুন্দর করে একটা ঘর বানানো হলো, ঘর নির্মাণ করা হলো, ঘরটা বড় চমৎকার। ওয়াতুরিকা মিনহু মাউদিউল লাবিনা, কিন্তু ঘরের সব দিক কাজটা পরিপাটি, সব দিক দিয়ে সুন্দর চমৎকার। একটা জায়গা দিয়ে একটু জায়গা খালি রাখা হয়েছে, ইটের জায়গা খালি পড়ে আছে। আল্লাহর নবী বলেন, ফাতাফা বিহিন নুযার ইয়াতাআজ্জাবুনা মিন হুসনি বুনিয়ানিহি। দর্শকগণ এই ঘরটা ঘুরিয়া ঘুরিয়া দেখিয়া আশ্চর্য হয়, এত সুন্দর চমৎকার একটা ঘর, এত নিখুঁত একটা ঘর, কিন্তু ঘরটার একটা দিক দিয়া ইল্লা মাউদিআতিল কাল্লাবিনা, বলে ঘরের ইটের একটা জায়গা খালি রাখা হয়েছে, এজন্য ঘরটা পরিপূর্ণ হয় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাকুনতু আনা সাদাতু মাউদিআতিল কাল্লাবিনা, শুনিয়া লাও আমি উক্ত ইটের খালি জায়গাটা পূর্ণ করেছি। আমার দ্বারা আমার আল্লাহ এই খালি জায়গাটা পূর্ণ করেছে। খুতিমা বিয়াল বুনিয়ানু, আমার দ্বারা আল্লাহ নবুয়তের প্রাসাদটা সমাপ্ত করেছে। ও খুতিমা বিয়ার রাসূল, আমার দ্বারা আল্লাহ নবীদের আগমন সমাপ্ত করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার দ্বারা নবীদের আগমন খতম। কত ভণ্ডামি নোংরামি যে আমাদের দেশে চলে এখনো এই যুগে। আমরা মুসলমান, এত আমরা বাঙালি এবং হুজুগে বাঙালি। কেউ যদি এসে নবী দাবি করে আমরা তাকেও বলবো হ্যাঁ ঠিক আছে, তারও ভক্ত অনুসারীর অভাব হবে না। কথা কয় না? আমগো দেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ভক্ত আছে না নাই? আসতে বলবেন কেন? বিরক্ত হইতেছেন? বুঝছি আপনাদের কষ্ট হইতেছে, আমারও কষ্ট হইতেছে। জানেন আমি সব থেকে বেশি কষ্ট পাচ্ছি, সব থেকে বেশি কষ্ট পাচ্ছি, কারণ আমি এই মাগরিবের সময় আপনাদের এখানে আসছি। আমাকে এশার পরে দিবে বলা হয়েছিল, এজন্য খুব পেরেশানি হয়ে আসছি। যতক্ষণ আমি অপেক্ষা করেছি ততক্ষণ যেন সময় যায় না। এখন আমার এই সময়টা যে কথা বলতেছি, এই কথাটা যে আমার কিন্তু নির্ধারিত সময় শেষ। এখন আমি যে কয় মিনিট বলবো এটা বোনাস। আপনারা যদি কষ্ট পান আমার আর দরকার নেই, কারণ আমার যতটুকু বলা দরকার হয়ে গেছে। যদি আপনারা এখন বলেন যে না হুজুর আরো 10-15 মিনিট বলেন, মিয়া সাহেব আরো 10-15 মিনিট বলেন, তাইলে আমি বলবো, নয়তো এখানেই আমি থামবো। আপনারা কি চান আরো 10টা মিনিট কথা বলি? হ্যাঁ, কত সারা রাত চলবে? মাশাআল্লাহ, এই না ভক্ত, এই না আশেক। হুজুর সারা রাত ওয়াজ করে আপনি লাশ হয়ে যান, আমগো ওই টিলার পাশেই কবর দিয়া সব খতম করে দিন নাকি? ভালোবাসা ভালো, কিন্তু বেশি ভালোবাসা ভালো কথা কয় না।
আমি এই পুলিশ ভাইকে ভালোবাসি, বেশি ভালোবাসি, অথবা তিনি আমাকে ভালোবাসেন, রাগ করি না, বুঝাবার জন্য ভালোবাসার ঠেলায় হয়তো আমি ফ্রেন্ডশিপ করতে পারি, কোলাকুলি করতে পারি, কপালে চুমু খাইতে পারি, কিন্তু ঠেলায় যদি আমি পায়ে সেজদা দেই, এই বেশি ভালোবাসা কি ভালো হইল না খারাপ হইল? কথা কন, ভালো হইল না খারাপ হইল? এই জন্য সবকিছু থাকতে হবে সীমার ভিতরে। সীমার বাহিরে যাবেন তো আউট। কথা কয় না, বেশি ভাবসাব দেয়াইলে, ওই যে ক্রিকেট খেলেন না, ক্রিকেট বল করতে আছে, বেশি গরম হয়ে গেছে, শুধু ব্যাট আউলা জাউলা ঘুরায়, আউলা জাউলা ঘুরাইলে হয়তো কট নয়তো বোল্ড। কথা কয় না, ঠান্ডা মাথায় টাইমিং মিলায় আমারও 4 আর চক্কা। কথা কয় না, এই জন্য বেশি গরম ভালা না, বেশি কিছু ভালা না, সবকিছু মাধ্যম পন্থায় থাকা উচিত। যে কোনো ব্যাপারে সীমার বাহিরে যাওয়া যাবে না। ভালোবাসার ঠেলায় ফজর পর্যন্ত, এটা ভিতরে না বাহিরে গেল? এই জন্য আমগো দেশে এরকম ওয়াজ হয়, আপনাকে দিকে হয় কিনা জানি না, আমগো দিকে এরকম ওয়াজ হয় যে বক্তা যে ওয়াজ শুরু করছে রাত্র 1টা বাজে, 2টা, 3টা, 4টা, 5টা বাজে ফজরের আজানের আগেও বক্তারে থামায় রাখা যায় না। গরিব দিকে চায়, কয় 4 ঘন্টা হয়েছে, আমার জন্য সারা রাইতি না, এরকম বক্তাও আমগো দেশে আছে। কথা কয় না, রাগ করতেছেন আপনারা? এইটার ওয়াজ থাকে না, এটা পুরোটাই কিছু ওয়াজের পরে সবটা ভণ্ডামির তালিকায় ঢুকে যায়। 1 ঘন্টা ওয়াজের পর আর ওয়াজ খুঁজে পায় না। এখন কমিটিও কয়ে দিছে 3 ঘন্টা, বাস্তবতা থেকে বলতেছি, কমিটিও কইছে হুজুর 3 ঘন্টা, বক্তাও কইছে ঠিক আছে। এখন বক্তা তো ওয়াজ করছে 30 মিনিট, এই 30 মিনিট পরে ডাইনে বামে সামনে পিছনে উত্তরে দক্ষিণে যা আছে তা সব শুরু করে দেয়, এগুলো মিডিয়াতে যায় আর ভাইরাল হয়। কথা কয় না, আর সুন্নি করে গালি দেয় একদল, দেখ সুন্নিরা ভণ্ড। না না না, আলহামদুলিল্লাহ সুন্নিদের মধ্যে এখনো আছে বহু আলেমে দিন যারা হক কথা বলে, কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলে না। কথা কোন ঠিক কি না? অনুরোধ করে বলি, দিল দিয়ে অনুধাবন করে নেন। এরে বাবা, যে কোনো জিনিস সীমার বাহিরে যাওয়া যাবে না। আমি যে জবান দিয়া কথা বলবো, কথা বলার জন্য আমার আল্লাহ জবান দিছেন, দেখার জন্য আমার আল্লাহ চক্ষু দিছেন, শোনার জন্য আল্লাহ কান দিছেন, চলার জন্য আল্লাহ পা দিছেন, এখন ধরার জন্য আল্লাহ হাত দিছেন। বলে হাত দিয়ে আমি কি ধরবো আর কি ধরতে পারবো না, একটা বাউন্ডারি আছে, সীমানা আছে। জবান দিয়ে আমি কি বলবো আর কি বলতে পারবো না, একটা বাউন্ডারি আছে। চোখ দিয়ে আমি কোন দিকে নজর দিতে পারবো আর কোন দিকে নজর দেওয়া যাবে না, দেখার একটা সীমানা আছে, বাউন্ডারি আছে। জবান দিয়ে আমি কি বলতে পারবো না, জিহ্বায় আমি কোন জিনিসের স্বাদ নিতে পারবো কোনটার পারবো না, সব কিছুর একটা বাউন্ডারি আছে, সীমানা আছে। এই বাউন্ডারির বাহিরে যারা যায় বলে তারা বাতিল পথভ্রষ্ট গোমরা হিসাবে গণ্য হয়। আর যারা এই সীমানার হেফাজত করে, আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, এরাই হলো মুমিন। আল্লাহ বলেন আপনি মুমিনদেরকে সুসংবাদ শোনায় দেন। এই মুসলমান নবীর আশিকের দল। এজন্য তাকায় দেখেন আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভেতরে বহু ভণ্ডামি কিন্তু ঢুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা জৈনপুরের, আপনারা যারা এই ফুলতলির, আপনারা যারা এইরকম আল্লাহ ওয়ালাদের সোহবতে আছেন, এখনো ভালো আছেন, ভণ্ডামি এখনো অনুপ্রবেশ ঢুকতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? এই যে মিলাদুন নবীর নামে র্যালি হয়, বহু র্যালিও দেখতে কুৎসিত লাগে। আর কিছু র্যালি আলহামদুলিল্লাহ হয়, যেটা দেখলে মজা লাগে, আনন্দ লাগে। কথা কন ঠিক কিনা? র্যালির নামে দেখেন এমন র্যালিও হয় যেটাতে ঢাক ঢোল পিটানো হয়, নাচ গান হয়, এইরকম র্যালিও তো হয়। আবার মিলাদুন নবী উদযাপনের নামে 2 তালা কেক 3 তালা কেক বানাইয়া চারপাশে মোমবাতি জ্বালাইয়া ওই ছুরি দিয়া এই কেক কাটে, হাতে তালি দেয়, হ্যাপি বার্থডে রাসূলুল্লাহ। এগুলো এই ভণ্ডামি ছাড়া, নোংরামি ছাড়া কিছু না। কেন? এগুলো সীমার বাহিরে চলে গেছে। কথা কন ঠিক কিনা? রাগ করেন আপনারা? সাবধান, ভণ্ডামির সাথে আমাদের 1% সম্পৃক্ততাও নাই।
ভণ্ডামির ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি, থাকবো যতদিন আল্লাহ বাঁচায় রাখেন ইনশাআল্লাহ। বলেন আপনারা কি একমত ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক? আসতে বলবেন না, কোনো সম্পর্ক? এই যে এক ভণ্ড রাজবাড়ী জেলায়, আপনারা শুনেছেন বুঝার জন্য বলি, এটা চূড়ান্ত পর্যায়ের একেবারে শেষ সীমানার ভণ্ড। এটা নিজেরই ইমাম মেহেদী দাবি করছে, নুরাল পাগলা না কি নাম, ইমাম মেহেদী দাবি করছে। আবার এটা কোরআন অবমাননা করেছে, আজান বিকৃত করেছে, একামত বিকৃত করেছে, এমন কি তার মরার পরে তাকে যে জানাজা দাফন কাফন সব ইসলামী শরিয়ার বাহিরে হয়েছে, ভিতরে হয় নাই। এই জন্য এক দল গরম হয়ে গেছে, বেশি গরম, গরমের ঠেলায় তার ওই কবর মাটি থেকে উঁচুতে 12 ফুট 10 ফুট উপরে তারে কবর দিছে একটা সিস্টেমে। তারা খুব চালাক, ওরে কবর দেওয়ার সময় হতে পারে এমন মেডিসিন দিছে যাতে 2 বছরেও 3 বছরেও তার লাশটা না পচে। এখন মাটি থেকে একটু উপরে উঠায় দিছে, জানে তো একদল গরম হইছে তার কবরটা ভাঙবো। আর কবরটাও বানাইছে এমন ভাবে কাবার আদলে, কাবার বাউন্ডারির মতো করে, কাবার গিলাফের আকৃতি দিয়া তার কবরের বাউন্ডারি দিছে। তো ওখানে যারা মুসলমান তারা বেশি আবেগী হইয়া এটা ভাঙছে। ভাঙার পরে যে উঁচা তার কবর মাটি থেকে, ওইটার মুখটাও ভাঙছে, ভাঙ্গা তারে কবর থেকে বের করছে। দেখেন তারে কবর দেওয়া হয়েছে আজ থেকে 15-16 দিন আগে। 15-16 দিন আগে তাকে কবর দেওয়া হয়েছে। এখন কবর থেকে ওঠানোর পরে তার লাশটা ঠিক আছে, এটা দুনিয়ার মানুষ দেখছে। এখন তার লাশটাকে পোড়ায়া দেওয়া হয়েছে, তার লাশটাকে প্রকাশ্যে পোড়ায়া দেওয়া হয়েছে। সে একজন ভণ্ড, জঘন্য পর্যায়ের ভণ্ড। এখন আমরা এই যে তার কাবাকে, আল্লাহর পবিত্র বাইতুল্লাহ কাবার অসম্মান করেছে, এজন্য তার ওই কবরটাকে ভেঙে দেওয়া আমরা সমর্থন করি। যদিও এটা মুসলমানদের কাজ ছিল না, এটা প্রশাসনের কাজ ছিল। প্রশাসনও কিন্তু এখানে মারাত্মক চালাকি করেছে, যে জানে এটা ভাঙ্গা হবে। আপনাদের এলাকায় যদি এরকম কোন ভণ্ড যে আজানে বিকৃতি ঘটাইছে, একামতে বিকৃতি ঘটাইছে, যে ইমাম মেহেদী দাবি করেছে, কোরআন অবমাননা করেছে, এইরকম কোন ভণ্ডকে যদি কবর দেওয়া হয় 12 ফুট উপরে, এরপরে যদি সিস্টেম করে কবর দেওয়ার পরে ওই বাইতুল্লাহর মতো তার কবরের উপরে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরের মতো বানানো হয়, তাইলে তো এটা ভাঙবেই। কথা কয় না? প্রশাসন ভাঙা প্রয়োজন ছিল, তারা ভাঙে নাই। এখন সাধারণ মুসলমানরা তারা ভাঙছে তো ভাঙছে, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু ভাঙার পরে তার লাশটা যে কবর থেকে উঠাইয়া পোড়ানো হয়েছে, এটার সাথে আমাদের কোনো সমর্থন, আসতে বলবেন না, কোনো সমর্থন। তার লাশটা যে কবর থেকে উঠাইয়া পোড়ানো হয়েছে, এতে করে বেশি আবেগ দেখাইয়া সীমানার বাহিরে গিয়া লাভ হয় নাই 1%, ক্ষতি হয়েছে 1000 গুণ। কথা কয় না? তাম দুনিয়াকে এখন দেখাইতেছে, দেখো বাংলাদেশের মুসলমানরা কত নির্দয়, কত নির্মম, কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর। তারা কবর থেকে লাশ উঠায়া পোড়া দেয়। অতএব বাংলাদেশে জঙ্গির অভাব নাই, বাংলাদেশকে সাইজ করতে হবে। ভারত তো এটারে খুব বড় করে প্রচার করবে, সারা দুনিয়ার বেঈমানরা বড় করে প্রচার করবে। এখন ফল কি হবে? বলে এখন ফলটা হবে এই, মুসলমানরা যারা আন্দোলনে নামার চেষ্টা করবে, ফাঁসা লাল করে ফেলবে এই ঘটনাকে সামনে নিয়ে। কথা কয় না? আর আমাদের বদনাম সারা দুনিয়ায় ছড়ায় গেল। আর তাদের লাভ হলো এই যে নুরাল পাগলা ভণ্ডটা, বেয়াদবটা, তার তো ছেলে ফেলে আছে, এখন তাদেরকে আমরা চিনতাম না, জানতাম না, সারা দুনিয়ায় তাকে ফেমাস, পরিচিত করে দিল। এখন সব ভণ্ড ওখানে যাবে। আপনারা কি মনে করেন লাশটা পোড়ায়া দিলে আর ভণ্ডামি হবে না? আরে যারা ভণ্ড তাদের কাছে তাদের লাশের ছাইয়েরও অনেক দাম। কথা কয় না? এখন এই ছাইগুলো জমা করে কবর দিয়ে এটারে আরো বড় মাজার বানাইবে। তাইলে লাভ হইল কি? লাভ হইল কসু, কিচ্ছু না। এখন খাইবেন ভুনা। এইরকম আবেগ দেখানো যাবে না, সাবধানতা অবলম্বন করতে হবে, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি বেশি আবেগ দেখাইতে যান। সাহাবায়ে কেরাম বসা, হঠাৎ করে একজন অমুসলিমের লাশ নিয়ে যাওয়া হইতেছে, দাঁড়ায় গেলেন। অন্য সাহাবারা বললেন,
যে আপনি দাঁড়াইলেন, এটা অমুসলিমের লাশ। তিনি ডাক দিয়া বললেন, শুনিয়ালাও, এটা অমুসলিমের লাশ হয়তো কি হয়েছে, এটা তো মানুষ। আমি নিজে দেখছি আল্লাহর নবীর সামনে দিয়ে একটা জানাজা নেওয়া হইতেছিল, একজন ইহুদির জানাজা। ইহুদি নাম ইসলামের ভয়ঙ্কর দুশমন। আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়ে বলে, তোমরা আমাকে যেইভাবে দেখলে লাশটার জন্য দাঁড়ায় গেলাম, অনুরূপ ভাবে আমরা নজর দিয়ে দেখলাম আল্লাহর নবী ওই লাশটার সম্মানে দাঁড়ায় গেলেন। আমরা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এ তো একজন ইহুদির লাশ। আল্লাহর নবী বলছেন, হক না, ইহুদি তো দুশমন ঠিক আছে, ওরা ভয়ঙ্কর দুশমন ঠিক আছে, কিন্তু সে তো একজন মানুষ, মরে গেছে, এখন আর কিছুই নাই। বলে একটা লাশ মানুষ তো, এই জন্য তাকে দাঁড়ায় সম্মান দিলাম। এ মুসলমান নবীর আশিকের দল, এই জন্য সাবধানতা অবলম্বন করা দরকার। অতিরঞ্জিত কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। রাগ করছেন আপনারা? বিরক্ত হইতেছেন? এবার একটু দিল দিয়ে অনুধাবন করেন। তাইলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, শেষ নবী। আমি যেখান থেকে এতগুলো কথা বললাম, বাংলাদেশের মানুষ হুজুগে বাঙালি। এখন যদি কেউ ইমাম মেহেদী দাবি করে, তার পিছনেও ভক্তের অভাব নাই।